হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, এটা আমার কিন্তু একদম ফার্স্ট ব্লগ। তো চলো আমি তোমাদেরকে প্রথমে আগে আমার ইন্ট্রোটা দিয়ে নিই। তো আমার নাম হলো সোনা, আর আমি মেদিনীপুরে থাকি। আমার বিয়ে হয়ে গেছে, আর আমার কিন্তু একটা 7 বছরের ছেলেও আছে। তো এটা হলো আমার বাড়ির সামনেটার এইটা বাগানটা। আর দেখো, আমার তো প্রচণ্ড গাছ লাগাতে ভালো লাগে। তো দেখো, এই যে গাছ লাগিয়ে রেখেছি, এগুলা ইনডোর প্লান্ট, যেগুলা হচ্ছে আমার বাড়ির যে জানলা রয়েছে সেই জানলার মধ্যে লাগানো রয়েছে। বাড়ির সামনেও কিছু রয়েছে, আর এগুলা দেখো আমি ডিআইওয়াই করে জাস্ট এই টবগুলো বানিয়েছিলাম। তো সেইগুলার মধ্যে দেখো গাছ লাগিয়ে রেখেছি। তোমরা এরপরে আরো ভিডিওতে নতুন নতুন আরো দেখতে পাবে। তো সকালবেলা উঠে দেখো আমি এখন কাজ শুরু করেছি। মানে সকাল থেকে তো কাজ স্টার্ট হয়ে গেছে। তো ডেলি ব্লগ যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করছি, তার জন্য কিন্তু দেখো পুরো ডিটেলসেই শেয়ার করব। সকালে উঠে নিয়ে আমি প্রথমে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, ঠিক আছে। তারপরে ফ্রেশ হয়ে এখন দেখো কাজে লেগে পড়েছি। আর দেখো আজকে এই যে চাদরটা, নতুন একদম চাদর, এটা এটা চেঞ্জ করে দিচ্ছি। আর আমার যেহেতু না মানে একদম লাইট কালারের যে চাদরগুলো হয়, মানে হোয়াইট, হালকা একদম পিঙ্ক, হালকা একদম যে কোনো কালারের হালকা চাদরগুলো, সেগুলো খুব ভালো লাগে। কিন্তু যেহেতু বেটু খুব প্রচণ্ড নোংরা করে বলে ওই জন্য কিন্তু বিছনার মধ্যে পাততে পারি না। তো দেখো আজকে হচ্ছে অনেক সাহস করে নিয়ে এই হোয়াইট চাদরটা আমি কিন্তু বিছনার মধ্যে পেতে দিচ্ছি। আর এখন বালিশের কভারগুলোও দেখো চেঞ্জ করে দিচ্ছি। তো দেখো জানলাটার থেকে আলোটার জন্য একটু কালারটা কেমন আসছে। তো এখন ভালো করে বিছনাটা গুছিয়ে দিচ্ছি। বিছনাটা, ঘরের যদি বিছনা সুন্দর করে গুছানো থাকে, দেখবে ঘরটা দেখতে কত সুন্দর লাগে। তো দেখো বিছনাটা আমার গুছানো হয়ে গেছে। এই যে খাটটা দেখতে পাচ্ছ, এটা ডিভান। আর ডিভানের সামনেটা ঠিক এরকম করে সুন্দর করে সাজানো রয়েছে। আরও কিছু ফটোগ্রাফস উপরে ওই যে লাগানো ছিল, যেগুলা হচ্ছে বেটু বল দিয়ে খেলতে খেলতে ফেলে দিয়েছে, আর সেগুলা একটু একটু করে ভেঙে গেছে। তো চলো এরপরে কাজগুলো আরো করব। দেখো এখানে কিছু ব্ল্যাঙ্কেটও গুছিয়ে রেখেছি, আর ঠিক জাস্ট এরকম দেখতে লাগে। তো এরপর দেখো আমি যে খাটের সাইডের যে টেবিলটা আছে, সেই টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি। কারণ টেবিলটা অনেক দিন ধরে অনেক কিছু জিনিস রাখা ছিল, টেবিলটা গুছানোই হচ্ছিল না। তো চলো আজকে ভাবলাম যে টেবিলটাও একটু গুছিয়ে নিই। তো ভালো করে এই যে কাপড় দিয়ে, একটা রুমাল দিয়ে ভালো করে ঝেড়ে নিলাম। আর এখানে যত যে হচ্ছে ফ্লাওয়ার ভাসগুলো ছিল, সেগুলাকে কিন্তু ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি। সকালবেলা কিন্তু এমনিতে টাইম অনেক কম থাকে, কারণ আমাদের সকালবেলা প্রচুর কাজ থাকে প্রত্যেকটা বাড়ির, মানে হাউস ওয়াইফদের বা যে কোনো মেয়েদের সকালবেলা কিন্তু প্রচন্ড কাজ থাকে। তো তার জন্য কিন্তু সকালবেলাটা টাইমটা একদমই কম পাওয়া যায়। কিন্তু এই সব পরিষ্কার করার কাজগুলো কিন্তু সকালে না করলে আর হয়েও উঠবে না। তার জন্যই কিন্তু করা। এখানে দেখো আমার বেটুর একদম ছোটবেলার একটা ফটো রয়েছে। এই ফটোটা এই টেবিলটার মধ্যে রাখা থাকে। আমার সবসময় চোখের সামনে কিন্তু এই ফটোটা রাখা থাকে। তো তোমরা জানো, এর আগেও কিন্তু আমার একটা ইউটিউবে চ্যানেল ছিল, কিন্তু না কোনো কারণবশত সেটা ডিলিট হয়ে গেছে। তো সেটাই মোটামুটি আমি কিন্তু অনেকটাই এগিয়েছিলাম। তো তারপরে ডিলিট হয়ে যাওয়ার পরে না প্রচন্ড মন খারাপ হয়ে গেছিল। কারণ অনেক দূর এগিয়ে আসার পর তারপরে যদি কোনো কিছু বন্ধ হয়ে যায় বা ডিলিট হয়ে যায়, তখন কিন্তু মনটা একদম ভেঙে যায়। তো তারপরেও কিন্তু কি বলতো, আমি আবার মনে সাহস এনে আবার নতুন করে এই চ্যানেলটা কিন্তু ওপেন করেছি। তো তোমরা কিন্তু অবশ্যই পাশে থেকো আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। এরপর দেখো বাসি কাজগুলো সেরে নিচ্ছি। এই যে এখন ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর বেটু দেখো এখানে পড়তে বসেছে। ওই যেহেতু সাদা চাদরটা পেতেছি, ওই জন্য বেটুকে বললাম ওকে চেয়ার নিয়ে পড়তে বসতে। এরপর দেখো গাড়ির মধ্যে মানে গাড়িগুলো বার করে নিচ্ছি। গাড়িগুলো যেহেতু ঘরের মধ্যেই রাখা থাকে, দুটো গাড়ি রাখা থাকে, তো তার জন্য কিন্তু আগে বার করে নিচ্ছি, কারণ সেই জায়গাটা তো ধুলো ধুলো থাকে, সেইগুলো পরিষ্কার করতে সুবিধা হবে। তো গাড়ি দুটো বার করে নিয়ে আমি ভালো করে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এখন দেখো ঘরের সামনেটা একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। কি বলতো, এখন যেহেতু বর্ষাকাল, আর বর্ষাকালে দেখবে প্রচন্ড পরিমাণে ঘাস বলো বা আগাছা বলো বা যে কোনো গাছ কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায়। আর এই কটা দিন না আমি হচ্ছে একটু ফ্যামিলি, মানে নিজের সমস্ত কাজ, তারপরে বাবাকে নিয়ে একটু টেনশনে রয়েছি। তো তার জন্যই কিন্তু কি বলতো, বাড়ির দিকে এই যে গাছগুলোর দিকে তেমন একটা ধ্যান দিতে পারছি না। তো গাছগুলো একটু কেমন টাইপের হয়ে গেছে। তো এইগুলা এখানে দেখতে একদম ঘরের সামনেটা দেখতে একটু বাজে লাগছিল, ওই জন্য এখানটা থেকে পরিষ্কার করে দিলাম। দেখো এই জায়গাটা কিন্তু শ্যাওলা পড়ে একদম কেমন হয়ে গেছে। তো এই জায়গাটা একটু ভালো করে গুছিয়ে দিচ্ছি। এরপরে যেগুলা নতুন নতুন গাছ লাগাবো সেইগুলা কিন্তু আবার এখানে রেখে দিব।
এরপর দেখো ঘরের সামনেটা গুছিয়ে নিয়ে এই যে বাইরেটা এই যে যেখানটা উঠানটা রয়েছে সেইখানটাতেও চলে এসেছি। এই পাশেও দেখো অনেক গাছ রাখা আছে। আর এখানে যেহেতু শেড লাগানো আছে তার জন্য কিন্তু এখানে গাড়ি দুটো রাখতে সুবিধা হয়। যেহেতু এখন বর্ষাকাল, বৃষ্টি পড়ে, আর এই শেডটার নিচে কিন্তু গাড়িগুলো রাখলে কোনো অসুবিধা নেই। এরপর দেখো ঘরটা যেহেতু ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এরপর আমি ঘরটা মুছে নিব। তো ঘরের মধ্যে দেখো আমি একটু ফিনাইল মানে লাইজল আর একটু সার্ফ ব্যবহার করছি। তোমাদের যদি হচ্ছে টাইলস বা মার্বেলের ঘর থাকে তাহলে তোমরা কিন্তু যে কোনো ডিটারজেন্ট বা সার্ফটা অ্যাভয়েড করে যেতে পারো, কারণ এটাতে ঘরটার যে কোনো দাগ বা নোংরা যেমনি পরিষ্কার হয়ে যায় সেরকম কিন্তু অনেকটা পিছলাও মানে স্লিপও করে। তো তার জন্য কিন্তু তোমরা মাঝে মাঝে হয়তো একটু খুব সামান্য পরিমাণে ডিটারজেন্ট একটু ব্যবহার করতে পারো, কারণ টাইলস মার্বেলের যে নোংরা থাকে বা সাদা দাগের উপর মানে সাদা পাথরের উপর যে নোংরা দাগগুলো থাকে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যাবে আর খুব পরিষ্কার হবে, কিন্তু একটু স্লিপও হতে পারে, সেটা তোমরা কিন্তু একটু দেখে শুনে ব্যবহার করতে পারো। এরপর দেখো দুপুরে লাঞ্চে দেখো রয়েছে মাংস আর হচ্ছে জিরা রাইস। তারপরে খাওয়া দাওয়া করে আমি শুয়ে পড়েছিলাম একটু, মানে দুপুরবেলা একটু রেস্ট করছিলাম। আর এখন বিকালবেলায় দেখো আমি রান্নাটা সেরে নিচ্ছি। যেহেতু সন্ধ্যাবেলায় বাবার বাড়িতে যেতে হবে তার জন্য কিন্তু বিকালবেলা আমি এখন রান্নাটা সেরে নিচ্ছি। আজকে রাতের রান্নার জন্য দেখো আমি এখানে করছি একটু পনির দিয়ে কাবলি ছোলার তরকারি। আর এটা একটু বাটার দিয়ে করব, মানে উপর থেকে একটু প্রথমে একটু মানে পনিরগুলো ভাজার সময় একটু বাটার ব্যবহার করেছিলাম, আর রান্নাটা যখন একদম কমপ্লিট হয়ে যাবে উপর থেকে একটু বাটার দিয়ে দেবো। তো এরপরে দেখো আমি বাবার বাড়িতে চলে এসেছি সন্ধ্যাবেলায়। এই যে এটা আমার বাবার বাড়ি। আর বাবার বাড়িতে আসার সময় দেখো এখানে দুটো মানে একটা ফিল্টার আর একটা জলের কন্টেনার নিয়ে এসেছি, মানে সেই 20 লিটারের যে ব্যারেল গুলো হয় সেই ব্যারেল গুলো। তো দেখো এটা বাবার বাড়ি। তো বাবার শরীরটা যেহেতু একটু অসুস্থ রয়েছে তার জন্য কিন্তু এখন প্রত্যেক দিন দুবেলা করে আসতে হয় বাবার কাছে, বাবার দেখাশোনার জন্য, খাওয়ানোর জন্য, ওষুধ খাওয়ানোর জন্য। তো তার জন্য কিন্তু বিকাল বিকাল আমি রান্না সেরে এখন সন্ধ্যাবেলায় চলে এসেছি। আর এখন এই যে 20 লিটারের ব্যারেলটা দেখতে পাচ্ছ এটা নিয়ে এসেছি, কারণ এখানে তো বাবার এখানে জল খাওয়ার প্রচন্ড অসুবিধা হচ্ছিল। মানে কল রয়েছে কিন্তু কলের জলটা তো আর এমনিতে খাওয়া যায় না, সেটাকে তো ফিল্টার করতে হবে। আর বাবার বাড়িতে যে ফিল্টারটা রয়েছে সেটা কিন্তু একদম খারাপ হয়ে গেছে, তার জন্য কিন্তু এই ব্যবস্থাটা করে দিলাম। এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ফিল্টারটা বসিয়ে দিয়েছি। আর এখানে এই যে ব্যারেলটা এখন ওপেন করছি। এটা আমি আগের দিনই বলে এসেছিলাম কিন্তু ওনারা হচ্ছে দিয়ে যাননি, তার জন্য কিন্তু আজকে আমি গাড়িতে করে একবারে নিয়ে চলে এসেছি। মানে গাড়ির যে বাইকের সামনেটায় হয় না, স্কুটিতে যে সামনেটায় ফাঁকা জায়গাটা থাকে সেটায় চাপিয়ে কিন্তু নিয়ে চলে এসেছি। এরপর দেখো ব্যারেলটা এই যে ঢেলে দিচ্ছি। তো তারপরে বাবার বাড়িতে কিছু কাজ থাকে, মানে বাবার বাড়িটা যেটা আছে সেটা পরিষ্কার করা, জল ভরা, সেগুলা হচ্ছে সকালবেলা এসে টাইম হয় না, সকালবেলা তো প্রচন্ড কাজ থাকে ওই জন্য টাইম হয় না, তার জন্য কিন্তু সন্ধ্যাবেলায় এসে সমস্ত কিছুটা করে দিয়ে যাই আমি। তো এখন দেখো জলটা ভালো করে ভরে দিচ্ছি। এরপর বাকি কাজগুলোও তো করতে হবে। তো ঘরটা প্রথমে ঝাড়ু দিয়ে নেবো, তারপরে কিন্তু জলটা আবার ভরতে যাব। আর বাবার বাড়িতে যেহেতু কুয়ো রয়েছে তার জন্য কিন্তু কোনো অসুবিধা নেই, যখন এসে কিন্তু জলটা ভরা যাবে। তো তার জন্য কিন্তু দেখো কোনো অসুবিধা নেই, এখন সন্ধ্যাবেলায় এসে আমি এখন কাজগুলো সারবো। তো এই যে নতুন ফিল্টারটা লাগালাম, তো আমি একটু জলও খেয়ে নিলাম। আর এখন দেখো দড়ি বালতি টাঙিয়ে নিয়েছি, মানে দড়ি বালতি করে এখন কুয়া থেকে এই যে জল তুলছি। যেহেতু বর্ষাকাল জলটা খুব একটা নিচে নেই, সামনাসামনিই আছে, তার জন্য কিন্তু সুবিধাও হচ্ছে কুয়া থেকে জলটা তুলতে। দেখো ছোট একটা বালতি রয়েছে, এই বালতি করে কুয়ো থেকে জল তুলে নিচ্ছি। আমাকে না কুয়ো থেকে জল তুলতে খুব ভালো লাগে, মানে সেই ছোটবেলায় তো এরকম ভাবে প্রচুর মজা করতাম। তো যাই হোক বাবার বাড়িতে সমস্ত কাজ সেরে নিয়ে আমি চলে এসেছি। আর এখন প্রায় রাত্রি 9টার মতন বাজে। তো এখন লাঞ্চ করে এই ডিনার করে নিব। এই যে চানা মানে পনির দিয়ে চানাটা, আর হচ্ছে আসার সময় না আমি পরোটা কিনে এনেছিলাম সেই পরোটাটা। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আমার এই একদিনের মানে ফার্স্ট এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ডেলি রুটিন এরকমই প্রায় থাকে, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আমার এই ভিডিওতে আরো অন্যান্য অনেক কিছু তোমরা নতুন নতুন এন্টারটেনমেন্টের ভিডিও দেখতে পাবে, সেই সব দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো দেখো আমাদের ডিনার রেডি। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।